নমস্কার বন্ধুরা, গ্রাম বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি অপর্ণা। আমি আর মা আজ এসেছি আবারও রান্নাঘরে। আজ বানাবো চিকেন কষা। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এখানে আলু কেটে নিয়েছি। আর মুরগির মাংসর জন্য উপকরণ নিয়েছি আদা রসুন, হলুদ গুঁড়ো, লবণ, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ। এখানে নিয়েছি আমি মৌরি, গরম মশলা, ফল, গোটা ধনে, জিরে আর সর্বশেষ সরিষার তেল। আমি প্রথমে আদা রসুন বেটে দিই। আজ রান্না হবে চিকেন কষা। আমরা খাই না, বৌমায়েরা খাবে, তার জন্য আমি বেটে ঘুষে দিয়ে চলে যাবো বৌমা রান্না করতে। প্রথমে আমি আদা রসুন বেটে দিই। মাংস প্রথমে আমি এই আলুগুলো তেলে ভেজে নেব। সরিষার তেল, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লবণ, এবার আলুগুলো দিয়ে দেব। আমি 2টো রসুন দিয়েছি, গোটা রসুন। আপনারা যারা খেতে ভালোবাসেন দিবেন, দেখবেন অনেক সুস্বাদু লাগে। একবার মৌরি, জিরে, হাই রে, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, কি বাতাস করছে। কটা ছবি মেলা হবে নাকি? এবার আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব। ওইদিকে আলু ভাজা হোক। প্রথমে পেঁয়াজ বাটা দিব, এরপর আদা রসুন বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য লেবুর রস, তাহলে মাংস গন্ধ করবে কম। তারপরে সর্ষের তেল দিব। এবার আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। যত ভালোভাবে মাংস মাখাইয়ে নেবেন, তত মাংসর গায়ে পুরোপুরি সব কিছু লেগে যাবে, ভালো লাগবে খেতে। রান্না করো, এখন আমি আসি। আচ্ছা, আলু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। দেখুন আমার পেস্ট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো ঢেলে দিব।
আমি এখানে নিয়েছি দারুচিনি, লবঙ্গ, একটি কালো ফল, তেজপাতা। এগুলো আমি শুকনো শুকনোই দিয়ে দেবো। গোটা মশলা দিলে স্বাদ বেশি হয়। দেখুন বন্ধুরা, মাংস থেকে কত জল বের হয়েছে। এই জলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। মাংস আমার সিদ্ধ হোক। মনে হচ্ছে বৃষ্টি আসবে, তাই না রে? আজকে মেঘলা দিন, আজকে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, কিন্তু রোদ আছে। দেখি এবার ঢাকনা খুলে দেখি। জল আমার শুকিয়েই গেছে। দেখুন তেল বের হয়েছে। এবার আমি মাংসগুলো ভালোভাবে ভেজে নিই। এই মাংসে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। এভাবে ভালোভাবে মিশিয়ে নেই আলুর সাথে। মাংসর ঝোলে কিন্তু মাংসর চাইতে মনে হয় আলুই খেতে ভালো লাগে। আমি একটু তেল দিয়ে দেই। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার আসছে। দেখুন মাংস আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ভেজে নিতে নিতেই কিন্তু আমার মাংস অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো আমি বেশি জল দেব না, অল্পই দেব। ঝোলটা আমি এবার ফোড়ন দিব, নামিয়ে নিব ঝোল। অল্প করে তেল দিব ফোড়নের জন্য। সামান্য পেঁয়াজ কুচি দিব। এবার তেজপাতা ও 2টা শুকনো লঙ্কা দিব। কয়েকটা গোটা জিরেও দিয়ে দিব। ফোড়ন আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তরকারিটাও ঢেলে দেব। সর্বশেষ আমি ধনে, জিরে, গরম মশলা বেটে রেখে দিয়েছিল মা, সেগুলো আমি দিয়ে দিব। এভাবে নাড়িয়ে চাড়িয়েই রেডি হয়ে যাবে আমার চিকেন কষা। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আসছে। দেখলেই জিভে জল এসে যাবে। আপনারা কে কী রান্নার ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে বলুন। আমি রান্না করে আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার আমি তরকারিটা নেমে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে চিকেন কারিটা। এবার আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিব। এটা কিন্তু যার যার ভালো লাগে সে দিবেন। যে খেতে পারেন না ধনেপাতা সে নাও দিতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো আমি আসি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।